সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে মাথায় যাবি ঝুমুর গানের তালে। লাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে মাথায় যাবি ঝুমুর গানের তালে। শাল পিয়াল পলাশ বনে, যে গান ইতিমধ্যে 27 মিলিয়ন দর্শক দেখেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো গানটাতে সেরকম রেসপন্স পাইনি। ফোনটা চার্জে দেওয়ার পরেই দেখেছে 5,000 মতন ভিউ হয়েছে। তো ভাবলাম হয়তো কিছু একটা হতে চলেছে। তারপরে কিছুক্ষণ পর আবার ফোনটা চার্জে দিই, ফোনটা চার্জ দেওয়ার পরে দেখি 25,000 ভিউ। তখন আমি ভাবলাম যে ফোনটা চার্জে দিলে কি ভিউ বাড়ছে, তখন আমি ভাবলাম এটা। তারপরে ফোনটা চার্জে দিয়ে, ঠিক আছে, তখন ফোনটা চার্জে দিয়ে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর দেখছি প্রায় 40-45,000 ভিউ। তারপর ঘুমিয়ে গেছিলাম মানে ঘুমাতে ঘুমাতে অনেক সময় লেগেছিল। দেখছিলাম যে কিভাবে ভিউটা আসছে পর পর ওয়াইটি স্টুডিও থেকে তো দেখা যায়, তো সেখানে দেখছিলাম যে কিরকম ভাবে। তারপর পরের দিন দেখছি যে যেখানে যাচ্ছি সেখানে সালপিয়াল পলাশ বন, যেখানে যাচ্ছি সেখানে সালপিয়াল পলাশ বন। লাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে মাথায় যাবি ঝুমুর গানের তালে। নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আর আজকে আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো, আপনারা সকলেই যাকে চেনেন, যার গান আপনাদের ঠোঁটে রয়েছে সব সময়, সেই শিল্পী রাজেশ কুমারকে। নমস্কার। নমস্কার। প্রথমত যে বিষয়টা নিয়ে আজকে মূল আলোচনার বিষয়, শাল পিয়াল পলাশ বনে, এই গানটা শোনেননি এরকম কিন্তু পুরুলিয়াতে মানুষ খুবই কম, আর নেই বললেই চলে। শুধু পুরুলিয়া নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে এই গান অনেকের মুখে মুখে। শাল পিয়াল পলাশ বনে, যে গান ইতিমধ্যে 27 মিলিয়ন দর্শক দেখেছে সরাসরি রাজেশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। এছাড়াও আরো বিভিন্ন চ্যানেল থেকে অনেকেই দেখেছেন, তার রিলস বা অন্যান্য ভাবে ভিডিও আপলোড হয়েছে, সেক্ষেত্রেও অনেক লক্ষ লক্ষ দর্শক দেখেছে। 2022 সালে পথ চলা এই গান পুরুলিয়ার একটা মাইলস্টোন ছিল। পুরুলিয়ার সঙ্গীত জগতে, পুরুলিয়া মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা মাইলস্টোন ছিল এই শাল পিয়াল পলাশ। আপনারা সকলেই লক্ষ্য করেছেন, তার আগের গানের একটা ধারা অন্যরকম ছিল, আর এই গান থেকেই কিন্তু পুরুলিয়ার মিউজিক ভিডিওর ধারা বদলে গেছে। আমরা সেই বিষয়েই জানবো। আমাদের সঙ্গে পেয়েছি শিল্পী রাজেশ কুমারকে। রাজেশ, প্রথমে জানবো যে এই যে গানটা আজকে 27 মিলিয়ন দর্শকের কাছে পৌঁছে গেছে, এত মানুষের ভালোবাসা, কেমন লাগছে? সর্বপ্রথম যারা দেখছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, এবং রূপসী বাংলা মিডিয়াকে, আমাদের রাজেশ অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পুরো সম্পূর্ণ টিম থেকে ধন্যবাদ জানাই। আজকে আমি এখানে আসতে পেরেছি, এই জন্য অনেক ধন্যবাদ জানাই। তো সত্যি কথা বলতে প্রত্যেকের কাছে শুনছি যে গানটা সবাই শুনছে, অনেকজন ফোন করছে গানটা খুব সুন্দর হয়েছে এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তার জন্য খুব ভালো লাগছে। আমরা পুরুলিয়াবাসী হিসেবে আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, আমার এটা ধারণা যে এই শাল পিয়াল পলাশ বনে এই গানটার আগে পুরুলিয়ার গানের একটা ধারা অন্য ছিল, এবং এই গানটা ভাইরাল হওয়ার পরে পরবর্তীকালে কিন্তু পুরুলিয়ার গানের ধারাটাই পুরো বদলে গেছে। কি রকম মনে হচ্ছে যে তোমার একটা গান পুরো মানুষের চিন্তা ভাবনাকে বদলে দিতে পেরেছে? অবশ্যই এটা তো একটা চিন্তা ভাবনার বিষয়, কারণ আমরা যেখানে বসবাস করি, আমরা যেখানে থাকি, আমরা প্রত্যেকেই জানি যে মাতৃভূমি মাতৃদুগ্ধের সমান। অবশ্যই। তো আমার সম্পূর্ণ প্রথম চেষ্টাটা ছিল যে আমি যদি কিছু করি তাহলে আমার নিজের জেলাকে নিয়ে করবো, আমার নিজের পুরুলিয়াকে নিয়ে কিছু করব। তো তার জন্য এই গানটা আমি প্রথম বানানোর চিন্তা ভাবনা করেছিলাম। যে গানটাকে এই ধরনের করা হবে, সেই ভাবনাটা কিভাবে এসেছে? সেই ভাবনাটা অ্যাকচুয়ালি প্রথম থেকে আমরা অনেকদিন আগের থেকে ভাবছিলাম যে কিরকম ভাবে কোনো কিছু গান তৈরি করা যায়। তো তখন আমাদের টিমে গল্প হলো যে একটা গান তৈরি করা যাক। তো প্রথম যখন গানটা আমি রেকর্ডিং করি, রেকর্ডিং এর আগে এই গল্প হয়েছিল আমাদের রোহিত দার সঙ্গে গল্প হয়েছিল যে একটা গান বানানো। তো রোহিত দা বলেছিল যে ঠিক আছে বানা, ভালো তুই, ওই সময় তার কাছে গুনগুনাচ্ছিলাম গানটা। তো তখন সে বলেছিল যে গানটা ভালো হবে, আশা করছি। তারপরে গানটা রেকর্ডিং করেছিলাম, তখন আমার মনে হয়েছিল যে হয়তো ভালো লাগতে পারে মানুষের, কিন্তু এতটা ভালো লাগবে এটা কখনো ভাবিনি। আমরা যেটা দেখেছিলাম, এই গানটি যখন রিলিজ হয়েছিল তখন প্রথম দিকে মানুষের মনে জায়গা পেতে একটু সময় লেগেছিল। প্রথম 1-2 দিন
ঠিকঠাক ভাবে ভিউ যায়নি, ভাইরাল হয়নি, তখন কি মনে হয়েছিল? প্রথমত গানটা আমরা পোস্ট করেছিলাম 2022 সালের 1 জানুয়ারি। তো গানটা যখন আমরা পোস্ট করি আমাদের টিম থেকে সকলে রাজস্ব অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে যারা টিম রয়েছেন তারা সবাই প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। তো সবাই মিলে আমরা গানটা পোস্ট করি। গানটা পোস্ট করার পর সকাল থেকে সন্ধ্যা অবধি কোনো গানটাতে সেরকম রেসপন্স পাইনি। প্রায় 527 জন মতো গানটা দেখেছিল। তারপর আমার ফোনটা অফ হয়ে যায়। ফোনটা অফ হয়ে যাওয়ার পরে আমি ফোনটা চার্জে দিই। তার কিছুক্ষণ ফোন গান ছাড়লে যেটা হয় যে গানটা দিয়ে কতটা দেখি ভিউ হয়েছে, কত কিরকম কি জায়গায় আছে। তো আমি ফোনটা চার্জে দেওয়ার পরেই দেখি যে 5000 মতন ভিউ হয়েছে। তো ভাবলাম ওই তো কিছু একটা হতে চলেছে। তারপরে কিছুক্ষণ পর আবার ফোনটা চার্জে দিই। ফোনটা চার্জ দেওয়ার পরে দেখি 25000 ভিউ। তখন আমি ভাবলাম যে ফোনটা চার্জে দিলে কি ভিউ বাড়ছে, তখন আমি ভাবলাম এটা। তারপরে ফোনটা চার্জে দিয়ে, ঠিক আছে, তখন ফোনটা চার্জে দিয়ে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর দেখছি প্রায় 40-45 হাজার। তারপর ঘুমিয়ে গেছিলাম মানে ঘুমাতে ঘুমাতে অনেক সময় লেগেছিল। দেখছিলাম যে কিভাবে ভিউটা আসছে পর ওয়াইটি স্টুডিও থেকে তো দেখা যায়। তো সেখানে দেখছিলাম যে কিরকম ব্যাপার। তারপর পরের দিন দেখছি যে যেখানে যাচ্ছি সেখানে সালপিয়াল প্লাস বন, যেখানে যাচ্ছি সেখানে সালপিয়াল প্লাস বন। গানটা প্রায় 5 দিনের মধ্যে 1 মিলিয়ন, মানে প্রায় 10 লক্ষ মানুষের কাছে পৌঁছেছিল। যে প্রথম গানটা রিলিজ হলো, তারপরে এই যে মিলিয়ন মিলিয়ন দর্শকের কাছে পৌঁছালো, যেখানেই তুমি যাচ্ছ, রাস্তা হোক বাজার হোক, গানটা বাজাচ্ছে সবাই, কানে তোমার কানে আসছে, সেই সময় কিরকম ফিলিংস হচ্ছে? সেই সময় খুব ভালো লাগে। মানে কখনো ভাবি নাই যে এতটা ভালোবাসা মানুষ দিবে। তো আমি যেমন আমার ভালো লাগে সেরকম এই গানটার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেকের ভালো লাগে। যেমন গানটা আমার সঙ্গে যিনি গেয়েছেন প্রত্যেকেই পরিচিত, কণিকাদি এবং আমাদের এমকে স্টুডিও মনুদা, গানটা স্টুডিও রেকর্ডিং হয়েছিল সেখানে, এবং সানাইদা, প্রিয়াদি, সঞ্জয় দা এবং যারা গানটার সঙ্গে অভিনয় করেছেন, যারা প্রত্যেকে যারা যুক্ত আছেন, যারা মিউজিক বাজিয়েছেন, সবাই সবকিছুটা ভালো হয়েছে বলেই আজকে মানুষের কাছে ভালো লাগছে। এবং অবশ্যই তখন আমার খুব ভালো লাগে যে একটা মানুষ যখন কমেন্ট করে যে খুব ভালো, এই ওই গানটা তোর ভালো চলছে, সবাই বলে, তখন ভালো লাগে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। একটা জিনিস, এই যে গানটা এত ভাইরাল হয়েছে, এই গানের ক্রেডিট কাকে দিতে চাইছে? এই গানের ক্রেডিট অ্যাকচুয়ালি সম্পূর্ণ টিমের ক্রেডিট। যারা গানটা মানে তৈরি করেছে পুরো টিমের। প্রথমত টিম তৈরি করেছে গানটা, আর সবচেয়ে বেশি যারা ক্রেডিট দিব সেটা হচ্ছে যারা গানটা দেখেছে। তারা যদি না দেখতো, আজকে 2,70,00,000 মানুষ যদি ভিউ না দেখতো গানটা, তাহলে তো আমি এই জায়গায় আজকে আসতে পারতাম না কখনো, এবং কখনো এতটা ভালোবাসা পাইতাম না। যেহেতু সবাই গানটা দেখেছে, তাহলে প্রথম ক্রেডিট অবশ্যই আমি দর্শক যারা দেখেছে 2,70,00,000 মানুষকেই আমি। আজকে এই যে 27 মিলিয়ন ভিউ হয়েছে, 27 মিলিয়ন লোকে দেখেছে, এখান থেকে কত টাকা ইনকাম হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটা আমি প্রায় শুনে থাকি যে গানটা তোর গানটা কিন্তু অনেক ভাইরাল হয়ে গেছে, বিশাল টাকা পাই, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমি প্রায় পাই। তো আমি মানে তাদেরকে বলতে চাই যারা পয়সার ব্যাপারে বলে এই ধরনের কথাগুলা, তাদের জন্য আমি একটাই কথা বলবো যে প্রথমত ঠিক আছে, প্রত্যেকের ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় যে প্রথম প্রশ্নটা এটাই হওয়া উচিত ছিল যে তুমি তো তোমার গানটা যে এত সুন্দর, এত ভালোভাবে পৌঁছেছে সবার কাছে, এত লোক দেখেছে, টাকার চেয়ে আগে তোমাকে ক্রেডিট দিচ্ছি যে এত সুন্দর একটা তুমি গান আমাদের পুরুলিয়া জেলা নিয়ে তৈরি করেছো। এই জন্য আমি তোমাকে আগে প্রথমত ধন্যবাদ জানাবো, তারপরে টাকার ব্যাপারে বলা উচিত। কিন্তু এইটা প্রশ্নটা করে নাই সবাই প্রশ্নটা করে কত টাকা পেয়ে, কত টাকা। এটা আমাদেরও প্রশ্ন, এটা তো আমরা তো জানতে চাইছি, দর্শকও তো জানতে চাইছে। হ্যাঁ, তো ইউটিউব যে গাইডলাইন আছে, ইউটিউবের যে নিয়ম শৃঙ্খলা আছে, সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যেটা দেই ইউটিউবে সেটাই দেই। ইউটিউবের পেমেন্ট তো বলা যায় না কখনো। আচ্ছা, এই গানটা করতে কত টাকা খরচ হয়েছিল সেটা তো আগে প্রশ্ন, যে খরচ হয়েছিল তারপর তো ইনকাম। এই গানটা প্রথম রেকর্ডিং হয় মনুদার কাছে। তো যখন আমি রেকর্ডিং করতে যাই গানটা, প্রথমত আমি গানটা লিখি আমার কোচিং সেন্টারে বসেই, গানটা চ্যাটার্জি টিউটোরিয়াল সেখানে আমি পড়াই, তো সেখানে বসে গানটা লিখেছিলাম।
তার আগে কিছুদিন আগে আমি গানটা রোহিত দার সাথে আলোচনা করেছিলাম, জাস্ট দু একটা লাইন এই সাল পিয়াল পলাশ বনে এই লাইনটা ভেবেছিলাম। তারপরে ভাবার পরে গানটা যখন যেদিন রেকর্ডিং হবে সেদিন তার আগের দিন মনোজ আমাকে ফোন করেছিল যে কণিকা দি কালকে আসবে, তাহলে তুই বলেছিলি যে কোনো একটা গান যদি থাকে তাহলে পাঠাবো। তখন আমার গানটা কমপ্লিট ছিল না লেখা। তারপরে গানটা যখন মনুদা সকালবেলা আমাকে ফোন করলো, বলছে তাহলে কণিকা দি আসছে আজকে, তাহলে গানটা একটা গান পাঠা, তাহলে তুই বলেছিলি যেহেতু। তখন আমি বললাম ঠিক আছে পাঠাচ্ছি তোমাকে কিছুক্ষণ। তখন আমি ক্লাস 7 ক্লাস করাচ্ছিলাম। তারপরে ওদেরকে ছুটি টুটি হলো, তারপর আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ পর্যন্ত থাকবে দিদি। তো বলছে যে কণিকা দি অনেকক্ষণ পর্যন্ত থাকবে, বিকাল পর্যন্ত থাকবে আর কি, অনেকজনের গান আছে রেকর্ডিং করবে তারপরে যাবো। তো তখন আমি গানটা লিখতে শুরু করলাম, এবং লেখার পরে আমার ওই যে সাল পিয়াল পলাশ বনে যে লাইনটা আছে ওটা সাল মহুল ছিল, সাল মহুল। তখন আমি অভিকে ফোন করলাম, অভিকে ফোন করে বলি দেখো তো একটা গান লিখছি, গানটা কেমন আছে। তো বলছে পুরুলিয়াতে মহুল তো কম থাকে, তাহলে পিয়াল বেশি থাকে, পিয়াল দিলে মনে হয় ভালো হবে। ঠিক আছে, তখন ও বললো পিয়াল দাও, আমি বললাম ঠিক আছে তাহলে পিয়ালটা বেশি যেহেতু, তো বলছি ঠিক আছে পিয়ালে দিয়ে যাক। তখন আমি সাল পিয়াল পলাশ বনে, তারপর গানটা রেকর্ডিং হলো। রেকর্ডিং হওয়ার পর সন্ধ্যাবেলা আমার মনুদা পাঠালো গানটা, যে গানটা রেকর্ডিং হয়েছে তাহলে কেমন দেখ ঠিকঠাক হয়েছে কিনা। তারপর বললো যে আমাকে জিজ্ঞেস করছে বুঝে দেখতে যাবে বামনির খেলা, একটা লাইন আছে। তো বলছে বামনির খেলা মানে বুঝতে পারলাম না, ও জিজ্ঞেস করলো। তো বামনি খেলা মানে বামনি যে ফলস আছে অযোধ্যা পাহাড়, তার যে এলোমেলো দৃশ্য যেমন ভাবে পড়ে সেটা হচ্ছে খেলা তার। তো বললাম বুঝছি তাহলে ঠিক আছে। তারপরে গানটা রেকর্ডিং আমি গেলাম একদিন, আমিও রেকর্ডিং করলাম গানটা। তারপর গানটা নিয়ে চিন্তা ভাবনা হলো, তারপর ভাবেছিলাম যে গানটা বিক্রি করে দেবো। বিক্রি করে দিব মানে কাউকে দিয়ে দিব, একজনকে, একটা দাদা আছে রিঙ্কুদা বলে, ও গানটা প্রথমত শুনেছিল, তো বলছে গানটা ভালো আছে, যত খরচা যত লাগবে আমি তোকে দিয়ে দিব। আমি ওকে দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে দিয়ে দিয়েছিলাম গানটা। বললেন ঠিক আছে তুমি শুটিং করে ছাড়বে তাড়াতাড়ি। তারপরে কি ওর কি হলো জানি নাই, মানে হয়তো রাইস অফিসিয়াল পুরুলিয়া গানটা আসারই ছিল, এই জন্য উপরবালা হয়তো দান ছিল এটা। তো ও বললো যে যেদিন আমি চাইছিলাম যে 5 জানুয়ারি গানটা যেন আসে, তো ও আমাকে 30শে ডিসেম্বর বলছে আমার কাছে টাকা পয়সা নাই এখন, তাহলে বুঝে তুমি গানটা তুমিই ছাড়ো, আমি গানটা লিখো না। ঠিক আছে, তখন আমি হুট করে আমাদের যে টিম ছিল সেই সময় সবাইকে আমি ডাকিলাম, ডাকিয়ে পরে বললাম একটা গান আছে, তাহলে এই গানটা গানটা শুনে শুটিং এর ভাবনা চিন্তা করা যাবে। তখন মিলে আসলাম, এরপর আমরা আলোচনা করলাম যে কাকে দিয়ে গানটা করা যাবে। তখন তো টাকা পয়সা তেমন ছিল না আমার কাছে, তাহলে টাকা পয়সা জাস্ট আমার স্কলারশিপে টাকা ঢুকেছিল তখন। তো স্কলারশিপে যে টাকাটা ঢুকেছিল সেই টাকাটা দিয়েই গানটা রেকর্ডিং করলাম, মানে শুটিং করলাম গানটা। 31শে ডিসেম্বর আমরা শুটিং করি গানটা। 31শে ডিসেম্বরে গানটা নিয়ে যাই। তো শুটিং এ সঞ্জয় দা ক্যামেরার কাজ করে, আর রোহিত দা এডিটিং করে গানটাতে। গৌতম দা বলে একজন ছিল, ও ডিরেকশন অনেক কিছু দিয়েছিল। তো আর সানাই দা, প্রিয়া দিয়ারা ছিল, আর গ্রুপ ছিল, জয়চাঁদ দা ছিল, সবাই ছিল যারা ছিল। একদিনের মধ্যেই পুরো টিম আমরা এসেছিলাম, এসে পুরো শুটিং করলাম গানটা শুটিং করার পর গানটা আমরা রেকর্ডিং করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তারপরে গানটা আমরা রাত্রিবেলা পোস্ট করি, তারপরে সকাল থেকে সন্ধ্যা, তারপরে সকাল থেকে একদম কম সময়ের একদম। একটা বিষয় আমি জানতে চাইবো, সাধারণত দেখেছি অনেকেই এই যে পুরুলিয়ার গানের জগতে আসতে চায় না। আমাদের যখনই পুরুলিয়ার গানের কথা বলা হয়, অনেক যারা ভালো ভালো গান করে নিজেকে ভালো শিল্পী বলে মনে করে, নাক সিটকানি নেই। হ্যাঁ, তুমি এই পুরুলিয়ার গানের জগতে এসে তুমি নিজেকে কতটা সফল মনে করছো? দেখুন এটা অ্যাকচুয়ালি মানে খুব সহজ করে বলাটা কঠিন। আগে প্রথমত মানুষের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। একদম প্রথমত পুরুলিয়ার গান মানে যে খারাপ গান, এটা কিন্তু আগে প্রথমত মাথার থেকে থেকে পুরুলিয়ার বহু মানুষ যারা এখনো পর্যন্ত পুরুলিয়ার গান শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ তারা সেই আগের গানগুলো সঙ্গে যুক্ত ছিলেন, এই জন্য তারা মনে করেন যে পুরুলিয়ার গান মানে খারাপ গান, একটা ডবল মিনিং এর গান। কিন্তু আমি তাদেরকে বলবো আগে গানটা শুনুন, আপনি প্রত্যেকে গানটা শুনুন, যে আমি ভালো গানগুলো শুনবো, যেগুলো আমার ভালো সেই গানগুলো শুনবো। আমি খারাপ আমার রুচিটা যেরকম হবে আমি খারাপ গুলো কেন শুনবো? আর যদি আমি খারাপ গানগুলো না শুনি তাহলে খারাপ গান জীবনে আসবে কেন কখনো? আমরা খারাপ গানগুলো শুনছি বলেই তো খারাপ গান আসছে, তাহলে দোষটা তো আমাদের প্রথমত। তাহলে আমি বলতে চাইছি যে যারা নতুন আছেন তারা এমন ভাবে গানগুলো তৈরি করা উচিত যারা প্রত্যেকে শুনতে পারে, যাতে পুরুলিয়ার নাম হয় একটা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যাতে পুরুলিয়া একটা ভালো জায়গায় পৌঁছায়, এটাই বলতে চাই নতুনদের জন্য। সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়া এলে মাথান যাবি ঝুমুর গানের তালে। এই 2022 থেকে যে যাত্রাপথ শুরু, আমরা দেখেছি প্রতি বছরই ভালো ভালো গান তুমি পুরুলিয়ার মানুষকে, পুরো এলাকার মানুষকে উপহার দিয়েছো।
নেক্সট কি প্ল্যানিং রয়েছে? নেক্সট প্ল্যানিং আমার রিসেন্টলি কিছু গান, অনেক গানই স্টক আছে, প্রায় 7-8টা গান স্টকে আছে। তো তার মধ্যে আমরা এখন ভাবেছি, আমাদের টিম তো একটা কাজ করে, তাহলে টিম অনুযায়ী যে চিন্তা ভাবনা চলে, সেই টিমের চিন্তা ভাবনা অনুযায়ী একটা বাংলা সেট গান, দুঃখের গান নতুনভাবে মানে চেষ্টা করা হয়েছে। আর পুরুলিয়া জেলার নিয়েও একটা গান দুর্গাপূজার মধ্যে আমরা রিলিজ করার চিন্তা ভাবনা করছি। বেশিরভাগ সময় আমরা বরাবরই যেটা দেখতে পাই তোমার চ্যানেলে, সাধারণত পুরুলিয়ার এই শাল পিয়াল জঙ্গল প্রকৃতি, এই পুরুলিয়া নিয়ে বেশি গান। এর বাইরে কি আমরা অন্য কিছু পাবো না? অবশ্যই এর বাইরেও পাওয়া যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার অ্যাকচুয়ালি ইউটিউব যেটা খোঁজে সেটা হচ্ছে প্রথমত যে গানটা দিয়ে ভাইরাল হয় সেই গানটা অনুযায়ী সেই রিলেটেড গান আসছে কি নেই, ইউটিউব আগে ফার্স্ট এইটা দেখে। এরপর আমরা যদি ধরুন একটা এই নাচের ভিডিও বা নাচের একটা গান, যারা রোমান্টিক গান করে, সেই রোমান্টিক গান করতে 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 হঠাৎ করে একটা যদি ভজনের গান আসে, তাহলে দেখবেন সেটা কিন্তু ভিউ কম আসে, ঠিক আছে। বা হয়তো একটা গান দুঃখের গান, তো দুঃখের গানই চলছে, যখন সেখানে রোমান্টিক গান আসছে তখন কিন্তু সেই চ্যানেলের দর্শকটা একটা জায়গা। সেই অনুযায়ী আমরা দেখেছি যে আমরা যেহেতু 2022 সালে প্রথমত সালপিয়াল পলাশ বনে, সেটাও খুব ভালো একটা জনপ্রিয় পাইছে। তারপরে এটা আমাদের সোনার পুরুলিয়া যে গানটা আমাদের রিলিজ হয়েছিল, সেটাও প্রায় 50 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। তারপরের বছর 2024 সালে আমরা লিখলাম যে ছাড়লাম আমরা পুরুলিয়া সালপিয়ালের দেশ, সেটাও প্রায় 15 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। তো ওই রিলেটেড যেহেতু গান আমাদের বিশেষ করে আসে, তো সেই জন্য আমি মনে করি যে ওই ধরনের গান আমরা বেশি করার চেষ্টা করি। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা পুরুলিয়া জেলাকে নিয়ে বেশি ভাবি। আমরা যেহেতু পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ারকে আমরা ভালোবাসি, যাতে প্রত্যেকের কাছে পুরুলিয়ার গান মানে ওই ধরনের গানগুলো, ঝুমুর টাইপের গান বা এই ধরনের গানগুলো যাতে সার্চ করলে ইউটিউবে আসে, এটাও একটা আমাদের চিন্তা ভাবনা। এবং অবশ্যই মানুষদের ভালোর জন্য, বা হয়তো আমাদের এখনো টিমের সেরকম ভাবে কাজ করা হয়ে ওঠে নাই যে আমরা রোমান্টিক গান করবো বা সেট গান মাঝে মধ্যে দিয়ে থাকি, তো সেগুলোতেও মোটামুটি ঠিকঠাক রেসপন্স আসে। তো এটাই আর কি, এই জন্য পুরুলিয়ার গানগুলো। একটা গান রেডি করার আগে কি ভাবনা চিন্তা থাকে? প্রথমত একটা গান রেডি হওয়ার আগে আমরা প্রথমত একটা মিটিং করি, আমাদের যে টিম আছে সেই টিমের একটা মিটিং হয়। সেই মিটিং এ কিছু চিন্তা ভাবনা আসে যে কোন বিষয়টা নিয়ে আমরা সবার সঙ্গে পরামর্শ করে, ও আলাদা বলে, এ আলাদা বলে, ও আলাদা, এ আলাদা, সবার একটা চিন্তা ভাবনা আসে। তারপর আলাদা আলাদা সবগুলাকে একটা জায়গায় যখন নিয়ে আসা হয়, তারপরে ওরা বলে যে এই লাইনটা, যেমন আমাদের যারা টিম ম্যানেজার আছে জয়ন্ত, তারপর আমাদের বনমালী আছে, তারপর আমাদের চন্দন ভাই আছে, আকাশ আছে, তারপর দুর্গাদা আছে, গুরুপদ দা আছে, সুনীল দা আছে, যারা আমাদের সাথে আছে, কবি মামা আছে, ধীরেন দা আছে। তো এরা মূলত যারা প্রত্যেকে আছে যারা কাজ করে থাকে, এবং প্রত্যেকে ভাবে যে এই ব্যাপারটা কি করলে ভালো হয়। বা আমি হয়তো শোনালাম ওদেরকে, বলে এই জায়গাটা কেমন আছে, ও বললো যে না এই জায়গাটা ঠিক নেই, এই জায়গাটা এরকম করলে হবে। সবার সঙ্গে পরামর্শ করে, সবার সঙ্গে ভাবনা চিন্তা করেই বা একটা নির্দিষ্ট একটা লক্ষ্যে আসা যায় যে এই গানটা আমরা রেডি করব, তারপরে গানটা ওইভাবে রেডি করা। সবার জীবনের এক একটা বিষয় থাকে, যে কোনো জিনিস করতে গেলে কাউকে দেখে ইন্সপায়ার হওয়া, কাউকে দেখে কিছু করার ইচ্ছা, এরকম কি হয়েছে কখনো? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি বিশেষ করে আমার গানের লাইনে আসা অ্যাকচুয়ালি বিশেষ করে আমার মায়ের জন্য। মা চেয়েছিল যে আমি গান করব, এই জন্য আমি মানে কথা মতো ওই জন্য আমি মানে গানের লাইনে আসি। কিন্তু গানের লাইনে আসার পর আমার মনে হয়েছে যে মূলত আমি প্রথমত দুটো গান রেকর্ডিং করেছিলাম, ঠিক আছে। প্রথমত ধন্য ধন্য আমাদের পুরুলিয়া জেলা, যেটা আমরা মোবাইলে শুটিং করেছিলাম। মোবাইলে শুটিং করার তখন টাকা পয়সা তেমন ছিল না, মোবাইলে শুটিং করার পর সেই গানটা 50,000 ভিউ হয়েছিল। তারপরে সালপিয়াল পলাশ বনে আমরা ওখান থেকে মনে হয়েছিল যে এটাকে প্রফেশন হিসেবে ধরা যেতে পারে। তারপরে সালপিয়াল পলাশ বনে যখন প্রত্যেকের কাছে পৌঁছালো, তারপর থেকে প্রোগ্রাম লাইনে আইলাম, প্রোগ্রাম করতে শুরু করলাম। একটা সময় তো এই পুরুলিয়ার মিউজিক ভিডিও হোক বা প্রোগ্রাম, সেখানে মানে সেটা করে সংসার চালানোর সেই জায়গাটা ছিল না। এখন যদিও সেই জায়গাটার পরিবর্তন হয়েছে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করে হাজার হাজার ছেলে মেয়ে রুটি রুজি রোজগার, এখান থেকে একটা ইনকাম আসছে। কি মনে হচ্ছে যে এটা নিয়েই ভবিষ্যতে এগোনো যাবে? অবশ্যই। প্রত্যেকটা তো ভালো দিক এবং খারাপ দিক আছে, শুরু এবং শেষ আছে প্রত্যেকটার। তো নির্দিষ্ট একটা গান বাজনা বা যারা অভিনেতা অভিনেত্রী হয়, তাদের একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী কখনো তারা অভিনেতার কাজ করে, সেই অভিনেতার থেকে তারা কো অভিনেতা হয়ে যায়, তারপর তারা সাইড রোল করতে শুরু করে। মানে একটা
দিনের পর দিন চলে। এবং ব্যাপার হচ্ছে যে আমি কেমন ভাবে এগোচ্ছি, আমি যদি ঠিকঠাক পথে থাকি, আমি যদি এবং নিরপেক্ষ ভাবে কাজ করি, তাহলে অবশ্যই এটা নিয়ে অনেক কিছু করা যায়। শাল পিয়াল পলাশ বনে পুরুলিয়া আলে মাতান যাবে ঝুমুর গানের তান। আরেকটা বিষয় জানতে চাইবো, এই গান বাজনার পাশাপাশি আর কি করা হয়? গান বাজানোর পাশাপাশি আমি মানে চ্যাটার্জি টিউটর বলে একটা কোচিং সেন্টার আছে বলরামপুরে, সেখানে পড়াই এবং স্টেজ প্রোগ্রাম করি আর ইউটিউব পাস। পুরুলিয়ার এখন যারা প্রথম সারির শিল্পী রয়েছে, তাদের মধ্যে কাকে বেশি ভালো লাগে বা কাকে মনে হয় যে তাকে দেখে কিছু আরো মানে নতুন কিছু অ্যাকচুয়ালি শেখা যায়? পার্টিকুলারলি বলে একজন বলে কোনো ব্যক্তি নাই, প্রত্যেকের গানই ভালো লাগে এবং আমি প্রত্যেকের গান শুনি এবং গান শোনার পরে আমি ভাবি যে ওদের চিন্তা ভাবনা কেমন বা কোন জায়গাটা ভালো করার চেষ্টা করেছে, কোন জায়গাটা নতুনত্ব দিয়েছে, এগুলো মানে আমাকে সবাইকে ভালো লাগে, কোনো পার্টিকুলারলি বলে কোনো একজন নাই। আচ্ছা, পুরুলিয়ার যেহেতু প্রত্যেকে পুরুলিয়াবাসী, প্রত্যেকে পুরুলিয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করছে, সেই জন্য আমি যেহেতু আমি পুরুলিয়াকে ভালোবাসি, তাহলে আমি পুরুলিয়া প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেক সিঙ্গারকে ভালোবাসি। লাস্ট একটা প্রশ্নে যাব। পুরুলিয়ার বাসীর হোক, আমাদের হোক, আমার ব্যক্তিগতভাবেই প্রশ্ন, এটা সবসময় প্রশ্ন থাকে, কখন আমরা 4 হাত দেখতে পাবো? এটা তো আমার হাতে কিছু নাই, ঠিক আছে, আমার এখন 2 হাত আছে, ঠিক আছে, 2 হাতে আমি কাজ করছি। আমি যখন ভালো জায়গায় পৌঁছাবো বা যখন সবার মনে হবে যে এই সময় এটা 4 হাত করার প্রয়োজন, তখন অবশ্যই হবে। সর্বশেষ প্রশ্নটা রাখবো যে পুরুলিয়ার যারা পুরুলিয়ার ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে বা যারা নতুন, তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাই? তাদের উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই যে যারা আসতে চাইছেন, আসার আগে আমাকে প্রথমত জানতে হবে যে আমি সেই ব্যাপারে জানি কি নাই কিছু। আমি ধরো যদি কিছু না জানি আর সেই লাইনে চলে আসে, তাহলে কিন্তু তার সমস্যা আছে। প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে আমি না জেনে শুনে কখনো কোনো জায়গাতে যেতে পারিনি। আমি যদি জেনে শুনে আসি, আমার যদি সব দিক থেকে নলেজ থাকে যে আমি কোন ধরনের গান বানাবো, কিরকম ভাবে গানটাকে তৈরি করবো, এই ধরনের যদি প্রফেশনালি ভাবে যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আসা অ্যাকচুয়ালি ভালো। না হলে টাকা পয়সা নষ্ট, বা এই ইউটিউব তো এখন অনেক দিনের পর দিন প্রতিযোগিতা বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চাইবো যে যারা নতুন আছে তারা অবশ্যই এগিয়ে আসুক, কিন্তু জেনে শুনে এগিয়ে আসুক, মানে না জেনে শুনে আসাটা ঠিক নাই। আজকে যে গানটা নিয়ে আমাদের সবচেয়ে মানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, শালপিয়াল পলাশ বনে, আমরা সেই গানটা 2 লাইন একটু শুনতে চাইবো দর্শক। অবশ্যই গানটা শোনাবো। তো গানটা শোনার আগে আমি গানটা সম্পর্কে একটা কথা বলতে চাই। এই গানটা দেখুন, মানে ইউটিউবে তো একটা ব্যাপার থাকে, তো ইউটিউবে থাম্বনেল বলে একটা জিনিস আছে, যেটা টাচ করে ভিতরে আসা যায়, যে আগে দেখি বা পোস্টারটা দেখি কেমন হয়েছে, যেটাকে দেখে গানের অ্যাট্রাকশনটা আকর্ষণীয়, আকর্ষণ যে কি আছে গানটাতে। তো এই গানটার নামটা আমরা কিন্তু কখনো প্রথমে ভাবেছিলাম না যে গানটার নাম দিব শালপিয়াল পলাশ বনে। তো আমাদের গোপাল, নয়ন, বনমালী, এরা 3 জন ভাবলো যে ইউটিউবে, মানে ওরা ইউটিউব ব্যাপারে ওদের কাজ ওটাই, ইউটিউবের ব্যাপারে বেশি ঘাটা করে। তো ওরা বলছে যে আমাকে বলছে রাজেশ দা 4টা অক্ষরে নাম দিলে ভালো হবে, গান টাইটেল 4টা দিলে ভাইরাল হওয়ার বেশি চান্স। তো আমি বললাম তাহলে কি নাম দেওয়া যায়। গানটা শুনলাম, শোনার পরে শাল পিয়াল পলাশ বনে 4টা, শাল পিয়াল পলাশ বনে 4টা। সেই সময় ভাবলাম ওই গানটার নাম দিলাম শাল পিয়াল পলাশ বনে। এরপর থাম্বনেল তৈরি করা হবে। তো থাম্বনেল তৈরি, কি থাম্বনেল দেওয়া যায়, গানটা তো চলে আসছে আমার কাছে, কি থাম্বনেল দেওয়া যায়। তো আমি বললাম যেহেতু পুরুলিয়ার গান, ছৌ ঝুমুর আছে, তাহলে হিরো হিরোইনকে দাও আর ওই টুসু ভাদু এইসব দাও, দিয়ে বানাও আর কি। তো একটা সুন্দর থাম্বনেল বানালো বনমালী। ডিসকাশন করা হলো সবাই মিলে, আমাদের নয়ন, গোপাল, আমি, জয়ন্ত সবাই মিলে করার পরে, তারপরে ভাবার পরে ওই থাম্বনেলটা দেওয়া হলো। তারপর যখন চলে নাই গানটা, তখন আমার মনে হলো থাম্বনেলটা কি তাহলে ভুলভাল আছে, থাম্বনেলটা কি ঠিকঠাক মানুষের তাহলে থাম্বনেলটা কি চেঞ্জ করা যেতে পারে। তখন না থাক, আগে দেখি আজকের দিনটা, তারপর দেখছি আজকে প্রায়, আর এখন তো বলতেই হবে না, এখন আবার চলছে, এখন আবার অনেকজন ফোন করছে। এতদিন পর্যন্ত পুরুলিয়াতে বিশেষ করে বেশি ভাইরাল ছিল, এখন কি হচ্ছে, এখন বাইরের লোক। আমি দেখছি অনেকজন কমেন্ট করছি যে আমি নদিয়া থেকে বলছি, কেউ আমি বলছি বীরভূম থেকে বলছি, একজন কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে বলছি। তো এরকম দেশের বাইরেও ছড়িয়ে গেছে
গানটা তো অবশ্যই এখন আরো ভালো লাগছে, এখন নতুন ভাবে আরো সবাই, এবং ইনস্টাগ্রাম রিলসে এখন গানটা ভাইরাল চলছে। তো এই গানটার একটু দু লাইন আমরা হ্যাঁ, এই গানটার দু লাইন আমি শোনাচ্ছি, তো জাস্ট আমি ছোট করে গাইছি একটু। একদম। সাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাথায় যাবি ঝুমুর গানের তালে, চড়িদাই গেলে রে ছৌ মুখোশ পাবি রে, মাথায় যাবি বাউল গানের তালে, তোরা মাথায় যাবি বাউল গানের তালে। লাল পিয়াল পলাশ বনে পুরুলিয়ায় আলে, মাথায় যাবি ঝুমুর গানের তালে। জাস্ট আমি ছোট করে গাই। একদম 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 মানে সত্যি আমরা গানটাও শুনেছি, আমিও বহুবার শুনেছি, মানে গানটার মধ্যে একটা আলাদা মাধুর্য আছে। যখনই প্রথম লাইনটার পরে দ্বিতীয় লাইনটাতে আসা যায় তখন আসল মাধুর্যটা পাওয়া যায় গানটার মধ্যে। আমরা এবার এই আড্ডাটা একটু শেষ করব। শেষ একটা অন্য গান আরেকটা আমরা শুনতে চাইবো তোমার আচ্ছা, পছন্দের। অন্য গান বলতে আমাদের যে নতুন একটা গান আসছে, মানে সেট গান, যেটা বাংলার গান আসছে, সেই গানটা আমি ছোট্ট করে একটু জাস্ট শোনাচ্ছি। তো অনেকদিন সবাই বলছে যে দুঃখের গান আসছে না কেন, দুঃখের গান আসছে না কেন, তো এই জন্যই বানানো। আসলে মনে দুঃখ নাই। হ্যাঁ, মনে দুঃখ না থাকলেও দর্শকদের জন্য দুঃখর গান তো বানাতেই হবে, যেহেতু সবার আবদার আছে, তো তার জন্যই বানানো। ইমোশন দিয়ে খুব সুন্দরভাবে গানটা রেডি করার চেষ্টা করেছি, তো সেই গানটা আমি জাস্ট একটু শোনাচ্ছি। হাই রে পোড়া ভালোবাসা, ভাঙলি কেন সুখের বাসা, আশা দিয়ে কেন তুই করলি নিরাশা, তোর দেওয়া বেদনা সইতে পারি না, চোখের জল ছাড়া তুই কিছুই দিলি না, স্বপ্ন দেখিয়ে তুই রে করলি ছলনা, ভালোবাসার মানুষ বন্ধু তুই যে ছিলি না, হাই রে পোড়া ভালোবাসা, ভাঙলি কেন সুখের বাসা, আশা দিয়ে কেন তুই করলি নিরাশা। তো এই গানটা আসছে খুব শীঘ্রই, আর পুরুলিয়ার গানও বানানো চলছে, পুরুলিয়ার গান খুব শীঘ্রই আসবে রাজেশ অফিসিয়াল পুরুলিয়া ইউটিউব চ্যানেলে। দুর্গাপূজার নতুন ভাবে নতুন মিউজিকে চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সর্বোপরি দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে, এবং যারা এখনো পর্যন্ত গানটা শুনেন নাই অবশ্যই শুনবেন এবং কমেন্ট করবেন, গানটা জানাবেন কেমন হয়েছে। আর এবং পুরুলিয়ার গানকে কখনো খারাপ চোখে দেখবেন নাই, আগে শুনবেন গানটা কেমন, তারপরেই বলবেন। জেলার ভিতর সেরা জেলা পুরুলিয়া জেলা, ওই কত রঙের খেলা।